বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অবশ্যই সবাই সালামটা নেবেন। আপনাদের সামনে আমি আজকে সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রকৃত ভিডিও আমার বাগান নিয়ে আজকে দেখালাম। অনেকে লেবুর বাগান করতে চান, ভুট্টা গাড়তে চান এবং কমলা বাগান করতে চান, তাদের নিয়ে এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কার এটা নিয়ে তুলে ধরা হয়েছে। এখানে আমি ভিডিওটা করছি মূলত কৃষি দিকের জন্য। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা বাগানে করলে কীরকম লাভ, কীরকম পরিশ্রম হতে পারে আপনাদের। আসলে বাগান যারা করে তারা প্রকৃতিকে ভালোবাসে, আর প্রকৃতি ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ফলটা দেখছেন, সুন্দর ফল ধরেছে, অনেক ফল ধরেছে সুন্দর মতো। এখানে অনেক ফল আমি দেখতেছি যে ফলে কোনো রোগ টোগ আছে নাকি। ফলগুলো আস্তে আস্তে চেক করতেছি আমি যে ফলগুলো কোনো সমস্যা আছে নাকি। এখন দেখতেছেন পাশেই ভুট্টা ক্ষেত, ভুট্টার ফলনও আপনাদেরকে তুলে দিচ্ছি। অবশ্য ভুট্টা পুরোপুরি হয় নাই, তারপর ভুট্টার ক্ষেতটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এটা ভুট্টা ক্ষেতটা দেখতেছেন অনেক সুন্দর, ঠিক আছে। এরপর আপনাদের এই যে ভুট্টা ক্ষেতটা ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনাদের, একটু সামনে আসেন। এর পাশেই কিন্তু লেবু ক্ষেত। যারা ভুট্টা ক্ষেত করতে চান অবশ্যই মাথায় রাখবেন যে ভুট্টা ক্ষেতে আগাছা পরিষ্কার করা এবং মাঝে যে খোসাগুলো পড়ে থাকে সেগুলো কেয়ার করা। এবং লেবু বাগানে অবশ্যই চেক করবেন যে লেবুর কোনো রোগ প্রতিরোধ আছে কি না। এটা সবসময় আমি চেক করি, আপনারাও চেক করে নেবেন। আপনাদের মূলত বলতে চাই যে এই বাগানটা আমি এগুলোকে বলি, এখানে অনেক বিষয় শিক্ষণীয় আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত কিছু, একটা কৃষক কত কষ্ট করে আপনাদেরকে ফলন দেয়। আমরা রোদে পুড়ে এই কাজগুলো করি। এই যে এখানে আমি কমলার গাছটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে এনে প্রতি মাসেই পরিষ্কার করতে হয়, প্রতি মাসেই এগুলো জঙ্গল হয়। তারপর আমি এখন যাব মালটা খেতে। এখন এখানে দেখতে পাচ্ছেন সবজি মাঝে মালটা খেতে ছোটো একটি খেতে লাউ গাছ গাড়ানো হয়েছে। এবং সামনে আমি যাচ্ছি মালটা খেতে, অবশ্যই সবাই দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মালটা খেতে যাচ্ছি। মালটা খেতে দেখাচ্ছি, আপনারা দেখেন মালটা খেতে অনেক ফাঁকা নরম অবশ্যই নেড়ানেড়ি করবেন। আর বাগান অবশ্যই পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখলে বাগান সুন্দর থাকে। অবশ্যই যারা বাগান তৈরি করছেন এবং করার চিন্তা ভাবনা করতেছেন, একটা মাথায় রাখবেন যে বাগানটা যেন পরিষ্কার থাকে। যেহেতু আমি অনেক কর্মী দিয়ে পরিষ্কার রাখি। এখানে দেখেন এই যে মালটা ধরেছে, ফুল এসছে, মালটা ধরবে ইনশাল্লাহ। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি পাশে থাকবো। আর এইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিডিও। এটার জায়গাটা হলো আপনার রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানার মধ্যে। আপনারা যারা আমাকে চেনেন বা দৈখ্য চেনেন তারা হয়তো কমেন্ট করবেন যে আমরা আপনাকে চিনি বা এটা বাগানটা চিনি। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যে আপনার এই দিকগুলো খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আপনি ভিডিওটা এইরকম করে করেন। এরকম কমেন্ট করলে আমি অনেক খুশি হব এবং আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও। যেহেতু এরপর বাগান যদি দেখতে চান, কেউ যদি বলেন বলে আপনি বাগানটা এরকম করে দেখান, আমি ওইরকম করে দেখাবো। এবং অন্য কোনো বাগান যদি দেখতে চান, অনেক বাগান আছে, আমি চেষ্টা করবো দেখানোর। আপনারা সাপোর্ট করলে আমি অনেক খুশি হব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অনেক খুশি হব। আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা রোদের মধ্যে করতেছি।
এখানে পাশেই সুপারির বাগান গাড়ানো আছে, সুপারি আপনাদের দেখাচ্ছি। এই যে লাইনটা যে আছে এই লাইনটা দেখেন, আমি সুপারি গাছ গাড়ছি। এখানে এই সুপারি গাছটা গাড়ানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এখন আমরা সর্বশেষ আবারও চলে যাচ্ছি যেই পুরনো আগের রাস্তায়। এখন আপনাদের সামনে দেখালাম 3টা জায়গা। এই যে ভুট্টা বাগানটা যে আছে, আপনারা অবশ্যই তৈরি করলে অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করবেন। আগাছা পরিষ্কার করলে আপনাদের কীটনাশক কম লাগবে। অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন, সার ব্যবহার করবেন, ভালো সার ব্যবহার করবেন, প্রতিটি সার। এখন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রথম ভিডিও, আমাদের প্রকৃত নিয়মে ভিডিও বানাতে চাই কিন্তু বানাই না, আপনাদের সাপোর্ট পাই না দেখে বানাই না। তবুও যদি বানালাম, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই বানাবো এরপর থেকে। প্রকৃত ভিডিও আমার ভালো লাগে কিন্তু আপনাদের সাপোর্ট পাই না, শেয়ার পাই না, লাইক পাই না। একটা সাধারণত এত কষ্ট করে যদি আপনারা একটা লাইক পাই না, তাহলে কত খারাপ লাগে নিজেকে, বলার ভাষা নেই। আপনার একটা লাইক দেন না, এত কষ্ট করে ভিডিও বানাই। তবু দেখেন এইগুলো লেবু ছোট আছে, বড়গুলো বিক্রি করে দিছি, একটু বড় হলে আরবার বিক্রি করা হবে। এখানে ফুল ধরছে, আরও হতেছে, প্রতিদিনই বাজারজাত করতেছি। এটা রমজান মাস চলতেছে, ব্যবসা একটু লাভ, কিন্তু আমরা চাহিদা মতো করি, বিক্রি করি, বেশি রেট রাখি না। আগে যা রাখতাম এখনও তাই রাখি আল্লাহ তাআলার রহমতে। এখানে শ্রমিক দিয়ে কাজ করানো হয়। এইখানে দেখেন অনেক বড় বাগান। আপনারা ভাবতেছেন ওই যে সাইডে আমরা সুপারি এবং ওদিকে আবার বাঁশ আছে। এখন সামনে আমরা যাব, যে দেখাবো আপনাদের। আমি কিছু কলা গাছ গাড়ছি, ওইগুলো দেখাবো একটু পর। এখন দেখতেছেন আমার এই যে ভেতরে ঢুকতেছি। এগুলো কাজ করতে অবশ্যই মাথায় রাখতে হয়, কারণ যখন তখন কাটা রাখতে পারে। তবুও আমি আসছি যাতে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। অবশ্যই কমেন্ট করবেন যে আমার কোন দিকটা খারাপ হয়েছে। এই যে সুন্দর একটা ভিডিও নেওয়া এসে কেমন হয়েছে আপনাদের সেটাও জানাবেন। যে আমাদের কলা গাছ কিছুদিন আগে এই কলাটা বিক্রি করছি এখান থেকে। এখানে একটা লেবু দেখলাম, লেবুটা পেকে গেছে, তা এটা রেখে দিলাম নিচে, পরে কর্মচারী নিয়ে যাবে। ফুল হয়েছে, আমি বাগানে একটু কমই আসি, তবু আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি আজকে আসলাম, যে দেখি আপনারা কীরকম ভালোবাসা দেন। এখন দেখতে পাচ্ছেন আমি অনেক কথা বললাম যে আপনারা আমাকে সাপোর্ট করেন। কেউ সাপোর্টই যদি না করেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, এগুলো চাই ছোট ভাই হিসেবে, অবশ্যই দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই উপকার আমি কখনোই ভুলব না। আমি এখানে অনেক কথাই বলছি, কিন্তু এখানে রেকর্ডিংয়ের কোনো মাউস নেই বা নাই। আমি ভিডিও ক্যামেরা ভালো না, তাই ভালো হয়নি ভিডিওটা। অনেকে ভালো ফোন দিয়ে ভিডিও করতে পারি না। আপনাদের সাপোর্ট চাই, প্লিজ সাপোর্ট করবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই ধরনের ভিডিও বানার চেষ্টা করব। আপনারা বলবেন ভাই এরকম ভিডিও বানাও, তাহলে তোমাদের ভালো হবে। বিনোদন ভিডিও বানাতেও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি বিনোদন ভিডিও বানার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমি লেবু কেটে নিয়ে অনেক কিছু বলছি, কিন্তু এই ফোনের রেকর্ডিংটি হয় নাই, ফোনটা সমস্যা, ক্যামেরা ভালো না। এখন দেখতে পাচ্ছেন অনেক বড় ক্ষেত। এখন আমি এই দেখেন আমি মাথায় ব্যথা পাচ্ছি, এখানে কাটা যখন তখন লাগে। আপনারা অবশ্যই জায়গাটা চিনবেন, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানার মধ্যে। যে চিনবেন সে অবশ্যই কমেন্ট করবেন। রংপুর বিভাগের মধ্যে, রংপুর বিভাগে এটা অবস্থিত। আর যারা এরকম চিন্তাভাবনা আছে যে মালটা ক্ষেত বা কমলা ক্ষেত বা লেবু বাগান বা এরকম করতে চান, অবশ্যই ভালো কথা, আমি পরামর্শ দেবো যে ভালো হবে। কারণ
এগুলো প্রকৃত যে কাজগুলো করবেন এগুলো লাভ বা ক্ষতি এগুলো কোনো না, লাভ অবশ্যই হবে। যেটা দ্বিতীয়ত এটা চাহিদা শেষ নাই, অবশ্যই যত্নশীলভাবে কাজ করবেন। এখন দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি এদিকে চলে আসছি ভুট্টা ক্ষেতের শেষ দিকে। আমি এখন ভিডিও শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কথা আমি ভুলবো না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।